বাংলাদেশ আশা করা যায়। এদের বাচ্চারা দেখতেন কি হারে ছিল করতেছে, হায় হায় রে, ওদের দোষ না বাদাল, ওদের কোনো দোষ নাই। আমি ছোট বাচ্চাদের দোষ দেই না, কারণ অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা, জোরে কন কি করা, সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের সময় অস্থির বানিয়ে দেয় ডাক্তার। কি জন্য বানিয়ে দেয় শোনেন, কারণ পেট কাটছে, পেট কাটা দেখে ওর ঘুমই ভাঙ্গেনি, কারণ নর্মালে আরো 2 দিন পরে ওর জন্ম হতো, নর্মালে জন্ম হলে আর 2 দিন পরে ওই অবশ্যই দুনিয়াতে আসতো। কারণ আমাদের দাদিরা, আমাদের চাচিরা, আমাদের মায়েরা জীবনে কোনোদিন সিজার শব্দ কারে কয় এটা শুনিনি, শুনছে যে সিজার, কিন্তু এখন এই সিজার আসার পর থেকে ডাক্তার টাকা খাওয়ার লোভে কয় পেটের মধ্যে তো শুকে গেছে, একটু কাককুত হয়ে আছে, এটা তো সহজে বার হবি না, একবার করবার গেলে কাটা লাগবে, তো পেট কাটা দেখে ঘুমিয়ে আছে, তখন কি করে ওই পাও ধরে, সন্তান বার করে পাও ধরে এইরকম মাথার উপর একটা ঘুরুন দেয়, ওই ঘুরুন করে কান্দে ওঠে। এই যে মাথার ঝাঁকি খায়, এই বাহিরে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, প্যাঁ করতেছে ওরা। ছোটবেলায় একটা গান শুনতাম, দেখেন গানটা শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। তাহলে ওমর ফারুকের ছেলে কি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো বলে আমার বাবার জুব্বা লম্বা হয়েছে, এই জন্য তোমরা লোকমা দিলে। কিন্তু তোমরা শুনে নাও, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, আর তুমি নতুন পরনি কেন? কে বলছে? ওসমান গনি। জোরে বলেন কে? আজকে সবাই নতুন কাপড় পরেছে, তুমি জুমার দিনে পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম। নবীর সাহাবীরা শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা ঘুমাই না। আমি আব্দুল্লাহ একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি পিছন দিক থেকে এসে বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা চোখের পানি বের করে বল, বেটা, তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা ঘুমাই না, সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষকে কোথায় আছে নিজের চোখে একটু দেখতে চায়। সেদিন থেকে তোমার বাবার ঘুমায় না, চোরের মতন চুপি চুপি মানুষগুলো কে কেমন আছে। ওমর ফারুক একদিন বলেছিলেন যে আমি ওমর মদিনার খলিফা হওয়ার পরে ফোরাতের কোলে একটা কুকুর যদি না খেয়েও মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। কেন কুকুর না খেয়ে মারা গেল, এ কৈফিয়ত আল্লাহ ওমরের কাছে চাবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় এমনি সম্ভব নয়। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুরতেছে মদিনার অলি গলিতে, হঠাৎ দেখতে পায় হযরত ওমর যে একটা বাড়ির মধ্যে বয়স্ক মহিলা বলতেছে, দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দে। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মেয়েটা বলতেছে, না মা, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, দে, গভীর রাত দে। না, হযরত ওমর আইন করছে, হযরত ওমর আইন করেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম সুবহানাল্লাহ। মা বলতে পাগলি, যে ওমর আইন করছে, সে ওমর কি দেখবি গেরে? 3 সের পানির মধ্যে 3 সের দুধের মধ্যে 1 সের পানি দিলে কি হবে? দেখ। তখন মেয়েটা বলতেছে, মা, উমর ফারুক না দেখলো আত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহর, কেউ না দেখলো আল্লাহ দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শোনার পর উমর ফারুক আর ঘুরতেছে না, এক দৌড় বাড়িতে গিয়ে বউ বলছে, আসো।
আমার ঘরটায় আল্লাহ কবুল করছে। আব্দুল্লাহ জন্য একটা বউ পাচ্ছি। উমর ফারুকের বউ বলতেছে, উমর ফারুকের বিয়ে বলতেছে, রাতের অন্ধকারে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখেন, কিন্তু বেকার যদি বউ খোঁজেন, এটা তো কোনোদিন আমি জানি না। আজকে পাওয়া গেছে রে, আজকে বউ পাওয়া গেছে। ওমর ফারুক পরদিন সকালে মার মেয়েকে তার দরবারে ডাকলেন, মার মেয়েকে ডাকলেন। ওমর ফারুক বললেন, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য পুত্রবধূ বানাবার চাই। সঙ্গে সঙ্গে বুড়ি চিৎকার করে বলে, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমার মেয়ের মধ্যে এমন কি যোগ্যতা আছে যেই যোগ্যতায় আমার মেয়েকে আপনি পুত্রবধূ বানাবার চান? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ না দেখলে আল্লাহ দেখে, এই বিশ্বাস যার করি যায়, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হয়, তাহলে আমার বাড়িটা আল্লাহ রহমত বরকতে পরিপূর্ণ করে দিবে। আব্দুল্লাহ বলতেছে, খালি আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবা কি করে?